This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেভাবে ওরা কুপাইয়া মারছে, আমার মারে চোখগুলা তুলে ফেলছে, আমার মারে কানগুলা এগুলা সারাটা মুখের মধ্যে ওরা শুধু কুপাইছে। 2025 সালের 3রা জুলাই ঘটনাস্থল কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজারের কড়াইবাড়ি। রিক্তা আক্তারের চোখের সামনে একে একে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করা হয় তার মা রুবি আক্তার, ভাই রাসেল ও বোন জোনাকিকে। সন্ত্রাসীদের হামলা থেকে বাদ যায়নি তার ভাইয়ের 11 মাস বয়সী শিশু রাইসাও। এ ঘটনায় গুরুতর আহত তার ছোট বোন রুমা আক্তারও এখন জিন্দা লাশ। আমার ভাই মোটরসাইকেলে গিয়ার খুব স্পিডে বাড়িয়ে মার্কেটের ভিতর চলে যায়। আমার ভাই হতো ভাবছে আমার মা বোন বাড়িতে আছে। আমার ভাইয়ের গাড়িটা ভেঙে আমার ভাই, আমি শুনতেছি আমার ভাই বলতেছে আমারে কেড়ে ফেলোস, আমি শুনতেছি। আমার ভাই আমার ভাইয়ের মতন এত ভদ্র, এত সুন্দর ছেলে 10টা গ্রামও পাবেন না। এই 4 মার্ডারের সঙ্গে জড়িত সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল মাস্টার। এই ঘটনার পর এলাকার লোকজন তাকে উপাধি দিয়েছে মব মাস্টার বিল্লাল। ঘটনার দিন টয়লেটে লুকিয়ে কোনোমতে প্রাণে বাঁচতে পেরেছেন রিক্তা আক্তার ও তার ভাবি মিম আক্তার। যেখানে পলাতক থাকার কথা আসামিদের, অথচ পালিয়ে বেড়াতে হচ্ছে ভুক্তভোগী এই পরিবারকেই। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া রুমা আক্তার 2025 সালের 4 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনার আগের দিন জনৈক কিশোর মোবাইল চুরি করতে গিয়ে আটক হয়। তাকে বেদমভাবে মারধর করা হয়। তার মা মবকারীদের বলেন, চোরটা যদি মরে যায় তাহলে তো আমরা সবাই ফেঁসে যাব, হয় তাকে পুলিশে দাও, না হয় ছেড়ে দাও। একথা বলার পর স্থানীয় মেম্বার রবি শরীফ সহ বেশ কয়েকজন তার মায়ের ওপর চড়াও হয়। রাতে আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার, শিমুল বিল্লা চেয়ারম্যান আরও কয়েকজন গোপন বৈঠকে বসে। সিদ্ধান্ত হয় বিএনপির সমর্থক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রুবি আক্তার সহ পরিবারের সদস্যদের শেষ করে দেয়ার। পরিকল্পনা অনুযায়ী শিমুল বিল্লা চেয়ারম্যানের নেতৃত্বে ভাড়াটে ও এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা 3রা জুলাই সকাল 6টার দিকে বাড়িতে হামলা চালায় এবং পরিবারের সব সদস্যকে হত্যার মিশনে নামে। প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন। মানুষকে এভাবে মারতে পারে? আমেরিকার প্রবাসী নাজমার বাড়ি থেকে যখন দেখি দলের দল একের পর এক অস্ত্র নিয়ে আসতেছে, আমরা 4 জন দৌড় দিই। দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমার এই হাত থেকে ছিনিয়ে রেখে দিচ্ছে। আমরা দৌড়ে গিয়ে আমরা কোনো রকমে ঘরে পালাই। আমি, আমার ছোট বোন, আমার চাচার বোনে পরে দরজার নিচের দিকে তাকিয়ে দেখি আমার মাকে নির্মমভাবে কুপাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন করতেছে। আমার মাকে এমন কথা কুপিয়ে আমি আমার মুখ এভাবে চাপা দিয়ে ধরে শুধু 2 চোখ দিয়ে তাকিয়েছিলাম। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। শরীফ, বাসির, রফিক, রবিউল চেয়ারম্যান পাশে দাঁড়ানো। আমার মাকে ওরা কুপিয়ে একটু দূরে চলে যায়। আমার মা তারপরও উঠে
এইভাবে রক্ত মুছতেছে, এটা ওরা দেখে আবার ফিরে আসে। শিমুল চেয়ারম্যান একটা ইট দিয়ে আমার মার মাথাটা শেষে ফেলে। রুমা আক্তার আরও বলেন, বিল্লাল মাস্টারের লেলিয়ে দেয়া মব সন্ত্রাসীরা শুধু তার মা, বোন ও ভাইয়ের মেয়েকে হত্যা করে ক্ষান্ত হয়নি, তার ভাইকেও নির্মমভাবে হত্যা করে। আমার ভাইয়ের গাড়িটা ভেঙে আমার ভাই, আমি শুনতেছি আমার ভাই বলতেছে আমারে কেড়ে ভালো, আমি শুনতেছি আমার ভাই আমার ভাইয়ের মতন এত ভদ্র, এত সুন্দর ছেলে 10টা গ্রামও পাবেন না আপনারা। আমার ভাইকে মতটা নির্মম ভাবে মারছে। পরে আমার ভাই দৌড়ে পাশের বাড়িতে একটা পুষ্কুনিতে পড়ে। আমার ভাইয়ের গায়ে ছিল কালো গেঞ্জি, কালো প্যান্ট। ওরা কি পরিমাণ মারধর করে দেখেন। আমার ভাইয়ের পরে একটা লুঙ্গি পরে রাখছে, লঙ্গি না, আমার গায়ের উন্না দিছি আমি। আমার বাবির গায়ের উঠলা পরে উপরে দিছে। আমার বাইকে উলুকো করে ঘুমাইছে। লাস্টে বাসিরে শিমুলিয়ার দাঁড়ানো, লাস্টে বাসির সরে ওরা মিলে আমার বাইকে একটা কুড়াল দিয়ে মাথার মধ্যে এভাবে ঘুরতে। আসিফ মাহমুদের বাবা মব মাস্টার বিল্লাল হোসেনের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা রুমা আক্তারকে হত্যার উদ্দেশ্যে বাড়ির অদূরে একটি খালপাড়ে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং মাথায় কোপ দেয়। এক পর্যায়ে খালে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে নদীর ওপারে গিয়ে একটি কচু খেতে লুকিয়ে থাকে রুমা। কিছুক্ষণ পর সেখান থেকে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। খবর পেয়ে মব সন্ত্রাসীরা তাকে ওই ঘরে দরজা ভেঙে বের করে সাপের মতো পিটায়। আমি খালের মধ্যে উল্টে পড়ে যাই। পানিতে পড়ে যাওয়ার পর আমার একটি প্রশ্ন আসছে, আমাকে যেভাবে হোক বাঁচতে হবে। পুরা খালের পানি রক্ত লাল হয়ে গেছে। আমি আমার পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করে আমি হালটা পার হয়ে আমি একটা কচু ক্ষেতের মধ্যে গিয়ে শুয়ে যাই। চিন্তা করলাম ওরা তখন খুঁজে বের করে ফেলবে, কারণ ওই পাশ থেকে শব্দ আসতেছে, সবাই ওদিক দিয়ে তাই সামনে আছে। আমি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে, অপর সাইড জমির মাঝখানে। আমি ওই বিল্ডিং এ একটা রুমে পালাই, কিন্তু এরা 1 ঘন্টার মতন আমি এই রুমটাতে ছিলাম। ওই রুম রক্তে লাল হয়ে গেছে, আমার গায়ে কোনো উন্না ছিল না। আমি আমার জামার সামনের পাট দিয়ে এইভাবে একবার ধরি, পিছনের পাট দিয়ে ওইভাবে ধরি, কোনোভাবে রক্ত বন্ধ হচ্ছে না। আমি চিন্তা করলাম আমি যদি এখান থেকে বের হই, কমে সন্ধ্যার পরে বের হব। একটু পানি খাই নেন। 1 ঘন্টা পর একটা 10-12 বছরের ছেলে, আমি যে রুমটাতে পালাই সেই রুমের জানালা দিয়ে আমাকে দেখে। আমি ওরে বলছি, তোর 2টা হাতে পায়ে ধরে তুই বলিস না আমি এখানে আছি, কিন্তু সে শুনে নাই। এই সন্ত্রাসীরা সবাই আমার কাছে যায়, কারণ আমার ফ্যামিলি 3 জন সদস্য মারা গেছে। আমাকেও বাঁচতে দিবে না। দরজাটা ছিল আরে ফেলেন, এই দরজা ভেঙে আমাকে কুকুরের মতো হেসড়ে টাইটা নিয়ে, আমি এমনি তো মারাত্মক ভাবে আহত। আমাকে আবার বাঁশ দিয়ে বাইরে আবার একটা কূপ দেয়। আমার মাথাটা আপনারা দেখছেন কি করছে। মানুষকে এইভাবে মারতে পারে।
উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন 2024 সালের 17 সেপ্টেম্বর একই এলাকার আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিখাকে পদত্যাগের জন্য চাপ দেয়। রাজি না হলে এক পর্যায়ে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে একটি কক্ষে অবরুদ্ধ করে রেখে বিবস্ত্র করে তাকে পেটানো হয়। দুজন শিক্ষক আছে, দুজনটাই তারাইব। আমাকে তোমরা এমন করো না গো, তোমরা এমন করো না, আমি ক্ষুধার্ত, আমি ডায়াবেটিসের রোগী, তোমরা এমন করো না, আমার খিদা লাগছে, আমার বদরছে, আমার সময় যাইতেছি না গো, পরে যেতেছে গা, আমার তল পেটটা যেতেছে গা, আমি ক্ষুধার্ত, আমার জল দাও, আমার বলেন জলটার মধ্যে সেপ দিছে, আমার বাথরুমের মধ্যে সেপ দিছে, হোয়াটসঅ্যাপের কথা লিখেছি, এ কথা লিখেছি, এই হাবিবুল বাসার একটা 5 লইছি, 5টা লইয়া আমারে, আমি যতদিন বাচ্চা তৈরিতে আমি বলতাম না, হাবিবুল বাসার 5টা লইয়া আমার শাড়িটা গেছে টান দিত, শাড়িটা টান দেওয়া, তখন কিন্তু আমি আবার ফ্লোরের মধ্যে শাড়িটা টান দেওয়া, শাড়িটা আলকে দেওয়া, আমার 5টা আমি আবার শাড়িটা এমনি ঈশ্বর মনে শক্তি দিছে, আমি এমনি শাড়িটা ধরি না, আমি কোথাছে তোর কাছে আমি ভিক্ষা চাই, তোরা এমন করিস, আমার চেপে ধরছে, বাসার এমন করিস না, তোর মা নাই করো এমন করিস না, তোর মেয়ে বলেছে না, তোর মেয়ে বিয়ে দিচ্ছে, তাই এমন করিস বাসার, তুমি এমন করো না। তারপরে এরপরে মনে আমি শুয়েছি কি, আমার মনে মাথা টাথায় মনে আবার আঘাত করছে, আমার মনে শুইলেও মনে আঘাত করছে, এরপরে আমি শুয়েছি কি, এরপরে আবার আমার পানি দিয়ে সজাগ করছে, আমার ব্লাউজটা শিখতাম চুলির দূরে আমরা টান দিছে, মানে এরা যা করণের মানে মায়ের দূরে আমরা তাই করছে। পরে তাকে স্কুল থেকে বের করে ঘুরানো হয় গ্রামের প্রধান সড়কগুলোতে, যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওতে শিখা রানীকে হেনস্থাকারীদের দলে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা ওই স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনকেও দেখা যায়। এ বিষয়ে শিখা রানী বলেন, স্কুলের টাকা আত্মসাতের অভিযোগে আসিফের বাবা বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে তখন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলাম, এটাই আমার অপরাধ। এখন আমার ছাত্র আসিফ উপদেষ্টা হওয়ার পর খুশি হয়েছিলাম, কিন্তু ছেলে উপদেষ্টা হওয়ার পর তার বাবা আমার প্রতি সেই ক্ষোভ প্রকাশ করেছেন। শিমুল চেয়ারম্যান, সাত্তার মেম্বার, সালাউদ্দিন ও বাসারদের দিয়ে আমাকে নির্যাতন করেছেন। এই ঘটনায় আসিফের বাবা বিল্লাল হোসেন ও শিমুল চেয়ারম্যান সহ দোষীদের বিরুদ্ধে মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। আদালতে মামলা করা হলে সেটিও খারিজ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন শিখা রানী। দীর্ঘ 1.5 বছর মুরাদনগরে একচ্ছত্র অধিপতি ছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন মাস্টার। পুত্রের ক্ষমতায় ক্ষমতায়িত হয়ে কথায় কথায় মব সন্ত্রাসের মাধ্যমে হত্যা নির্যাতন করা ছিল স্বাভাবিক ঘটনা। নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। তখন থেকে তার বাবা বিল্লাল হোসেন ঢাকায় অবস্থান করছিলেন। এমনকি নির্বাচনের সময়ও তাকে এলাকায় দেখা যায়নি। এলাকায় গুঞ্জন আছে, বিএনপি সরকার গঠন করার পর একই পরিবারের 4 জনকে হত্যা ও শিক্ষিকা শিখা রানীকে নির্যাতন করার ঘটনায় অভিযুক্ত হতে পারেন, এই আশঙ্কায় মব মাস্টার বিল্লাল হোসেন দেশ ত্যাগ করেছেন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার